আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি এই মূলত আলোচনা করব পঞ্চম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল। এটা নিয়ে ইউনিট 5 এর। দেখো এখানে আমি উল্লেখ করেছি পেজ নাম্বার 26 এবং সেটা হচ্ছে 2.2। যে কনভারসেশনটা ছিল 25 পেজের, সেই কনভারসেশন থেকে এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমি এটা দেখাবো আজকের এই ক্লাসে মূলত। তাহলে চলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো যে হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং এট দ্য স্কুল। মানে বিদ্যালয়ের সবচেয়ে বিশেষ যে ঘটনা বা সেটা কি ঘটতেছে বা কি হইতেছে এই মুহূর্তে। দেখো আমরা ওখানে পড়েছিলাম যে স্টুডেন্ট কাউন্সিলের ওই রিলেটেড ওই যে লেসন ছিল এখানে, যে সেই বিদ্যালয়ে কি হয়েছিল, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হয়েছিল। ঠিক সেটা এখানে আমরা তুলে লিখবো, হোয়াট এর পরিবর্তে লিখবো আমরা এই স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। ওকে, এই স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং এট দ্য স্কুল। বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তারপরে দেখো বি নম্বরটি কি বলেছে, প্রথমত প্রশ্ন দেখে নাও যে হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। কারা এই নির্বাচনের প্রার্থী হতে পারে। তো আমরা ওখানে জেনেছি যে স্কুলের যে কোনো শিক্ষার্থী কিন্তু প্রার্থী হতে পারবে। সো দেখো এখানে যে হু এর পরিবর্তে শুধু আমরা লিখবো দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল। আমরা আবার বলছি দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। এই ইলেকশনের বা এই নির্বাচনের প্রার্থী হতে পারবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো সি নাম্বারটি কি বলছে এখানে, যে হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং ইন দ্য ইলেকশন। কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা, আর কম্পিটিং যেহেতু এখানে আছে, আর কম্পিটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এখানে প্রতিযোগিতা করছে, মানে চলমান বিষয়। হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং ইন দ্য ইলেকশন। এই নির্বাচনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। উত্তর হবে হচ্ছে দেখো যে 3 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ইন দ্য ইলেকশন। এই ইলেকশনে বা এই নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করছে। ওকে, আচ্ছা। এবার দেখো ডি নম্বর প্রশ্নটি কি বলছে, যে হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশন। আচ্ছা দেখো এখানে কি বলছে, যে যদি সাদিয়া এই নির্বাচনে জয়লাভ করে তাহলে সে কি ধরনের পরিকল্পনা করে, এই বিষয়টি কিন্তু এখানে লিখতে বলেছে। দেখো সাদিয়ার পরিকল্পনা ছিল এরকম, যদি সে ইলেকশনে যেতে তাহলে সে শিক্ষকদের সাহায্য করবে, স্কুলটাকে আরো ভালো বেটার পজিশনে নিয়ে যেতে, এবং সে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ের ক্ষেত্রে কিন্তু কাজ করবে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। এটাও কিন্তু ওখানে বলেছিল। জাস্ট ওইটাই কিন্তু আমরা এখানে উল্লেখ করবো। দেখো ইফ সাদিয়া উইন্স দ্য ইলেকশন, যদি সাদিয়া এই নির্বাচনে জয়লাভ করে, শি উইল অ্যাসিস্ট দ্য টিচার, সে শিক্ষকদের কি করবে, সাহায্য করবে, টু মেক দ্য স্কুল এ বেটার প্লেস, এই স্কুলটিকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে, এন্ড ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন, এবং স্কুল বা বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে। ঠিক আছে, সবশেষে এই নম্বরটি দেখে নাও এখানে, যে হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্কুল কাউন্সিল ইলেকশন। কি বলছে এখানে, তোমার ঘটনা বলছে, যে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে, ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, যদি তুমি ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করো তাহলে তুমি কি করবে, সেই বিষয়টি কিন্তু এখানে তোমার অন অপিনিয়ন এখানে এক্সপ্লেইন করতে বলেছে। তাহলে দেখো যে ইফ আই এম ইলেক্টেড, যদি আমি নির্বাচিত হই, আই উইল হেল্প দ্য টিচার্স, আমি শিক্ষকদের সাহায্য সহযোগিতা করব, মেইনটেইন ডিসিপ্লিন, শৃঙ্খলা বজায় রাখবো, এন্ড কিপ দ্য স্কুল ক্লিন, এবং বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এই ছিল মূলত 26 পেজের ইউনিট 5 এর যে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর যে বিষয়টা, সেটা আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো ভালো করে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ এই পর্যন্ত আজকের এই ক্লাসটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।